তো আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরে মূলত বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে। তো আমরা একটা একটা করে সবগুলো দেখব। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার সব রিমুভ করে দিচ্ছি। আপনার একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করবেন, ভ্যারিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করবেন। তো সেজন্য আপনাকে সিম্পল একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে, সেটা হচ্ছে আপনার কি, এই যে ইকুয়াল সাইনটাকে আপনার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মূলত সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর। এর মাধ্যমে কি আমরা মূলত একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করি। আমি এখানে দিলাম 40। ঠিক আছে, এটা কি, এটা গেল একবারে সিম্পল অ্যাসাইনমেন্টটা। দেন আছে হচ্ছে আপনার অ্যাডিশন অ্যাসাইনমেন্ট। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে সাপোজ আমরা যদি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিই, হ্যাঁ ভ্যারিয়েবল নিলাম আমি ভি, এবং এখানে আমি দিলাম 10। নেওয়ার পর আমরা এখন কি করবো, এই দুইটা ভ্যালুকে আমরা যদি যোগ করতে চাই তাহলে তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাডিশন অপারেটরকে ব্যবহার করতে হবে। অ্যাডিশন যে অপারেটরটা রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করবো, আমরা আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, সরি। নিয়ে আমরা কি করব, এ প্লাস বি কে আমরা এভাবে যোগ করে দিব। দেন আমরা কি করবো, এটাকে প্রিন্ট করি, তাই না? আমরা কিন্তু এটাকে এভাবেই প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট সি, সেভ দিলাম। এখানে চলে আসছে কত, 50। কিন্তু এখানে দেখেন এইভাবে যদি আমরা করি, এটা কিন্তু, এটা হচ্ছে মূলত অ্যারিথমেটিক অপারেটর, যে আমরা অ্যাডিশন অপারেটর, এটা হচ্ছে মূলত অ্যাডিশন অপারেটর। আমরা এটাকে মূলত করি হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটরে। তো অ্যারিথমেটিক অপারেটরে মূলত আমরা প্লাস সাইনটাকে ব্যবহার করি দুইটা ভ্যালুকে যোগ করার জন্য। কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা চাইলে এইভাবে না করে, ঠিক আছে, আমরা সরাসরি এতগুলো কোড না লিখে আমরা খুব ইজিলি এখানে আর একটা কাজ করতে পারি। এখানে আমরা ভ্যারিয়েবল এ প্লাস বি ইকুয়াল টু আমরা আবার 10 দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এ প্লাস, আচ্ছা, এ প্লাস বি, ঠিক আছে, কিন্তু এখানে ভ্যারিয়েবলটা হবে না আর কি। যাই হোক, এটা আমার মিস্টেক ছিল। তো দেখেন আমি এখানে ভ্যালুটা চেঞ্জ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি এভাবে দিই এ প্লাস ইকুয়াল 50, তাহলে দেখাচ্ছে কত, এখানে 90। এখানে 90 দেখাচ্ছে, কারণটা কি, কারণ হচ্ছে আমরা এই যে এখানে দেখেন এখানে কি কাজটা করছি। আমি যদি এখানে একটা ভেরিয়েবল নিই বি, এবং এখানে যদি আমি দিই 50, আমি যদি একটা ভেরিয়েবল নিই সি, এবং আমি যদি এ প্লাস বি কে যোগ করি, তাহলে এখানে এই আমি যে যোগ করতেছি এ প্লাস বি কে, এখানে যোগ করার পরে কি কি হচ্ছে, যোগ করলে এই যে 40 আর 50 যোগ হয়ে এখানে আউটপুট দেখাবে কত, 90। তো ঠিক সেম কাজটা আমরা এই এতগুলো কোড না লিখে এই অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কি করতেছি, খুব সংক্ষেপে আমরা আমাদের এতটুকু কোডের পরিবর্তে আমরা এই কাজটাকে খুব সংক্ষেপে এখানে করে ফেলতেছি। এতে কি হচ্ছে, এখানে সেম কাজটা, এখানে যে কাজটা হচ্ছে মূলত এই কাজটাই এখানে এখানে আমরা করতেছি। আমরা এখানে কি করতেছি, ইনস্টেড অফ আমরা একটা ভেরিয়েবল তৈরি করার পরিবর্তে আমরা সেম ভেরিয়েবলের মধ্যে এই যে অ্যাডিশন আর অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করে, মানে আমাদের যে অ্যাসাইনমেন্ট সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটরটা রয়েছে এটার সাথে আমরা একটা প্লাস, মানে প্লাস যে অ্যাডিশন প্লাস বা আমাদের যে অ্যাডিশন অপারেটর রয়েছে এটাকে আমরা কি করতেছি, অ্যাড করে দিচ্ছি। এতে কি হচ্ছে, আমাদের এভাবে দুইটা ভ্যালু, এবার আরেকটা ভ্যারিয়েবল তৈরি করে তারপরে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে দুইটা ভ্যারিয়েবলকে যোগ করে আমাদের রাখার প্রয়োজন হবে না। সে কি করবে, এই এতটুকুর কাজ সে এই সিঙ্গেল একটা লাইনে করে দিচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। আপনি এটার মাধ্যমে কি হচ্ছে, আপনার ওই যে আপনার এখানে দুইটা ভ্যারিয়েবল একসাথে এ প্লাস ভি এভাবে যোগ না করে আপনি সরাসরি কি করতেছেন, আপনি সরাসরি এটার পরিবর্তে এখানে সেম কাজটাই করতেছেন, তবে এখানে কি করতেছেন, আপনার বি বি নামে যে ভ্যারিয়েবলটা আছে এটা আপনার ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আছে হচ্ছে আপনার সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অপারেটর। তো সেটা কি, এটা হচ্ছে প্লাসের পরিবর্তে আপনি এখানে মাইনাস দিবেন, তাহলে এখানে দেখাবে -10। সেভ দিলাম। এই দেখেন এখানে -10 দেখাচ্ছে, কারণ কি, কারণ এখানে আছে 50, এটা যেহেতু বড় আর এখানে যেহেতু এটা যেহেতু ছোট, তো সেই অনুযায়ী কি হবে, এখানে 10 বেশি আছে। তো আমরা কি যেহেতু এখানে বড় থেকে ছোট থেকে বড়কে বিয়োগ দিচ্ছে, তার মানে সে এখানে -10ই দেখাবে আমাদেরকে। সেম হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য।
আমরা এখানে সাপোজ দিলাম 4, এখানে দিলাম 5। আমরা যদি এখন এখানে মাল্টিপ্লিকেশন যে অপারেটরটা আছে এটা হচ্ছে অ্যাস্টেরিস্ক বা স্টার, অনেকে স্টার বলে, সেভ দিই, তার 4 5 20 এখানে সে প্রিন্ট আউট করে দেখাবে। কারণ কি এখানে ঠিক সেম কাজটাই করতেছে, আমরা অ্যারিথমেটিকে যেভাবে করেছি 5 × 4, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল নিতে হয়েছে এবং দুইটা ভ্যারিয়েবলকে আমাদের আরেকটা থার্ড ভ্যারিয়েবলে কি করতে হয়েছে অ্যাসাইন করে এই দুইটা ভ্যারিয়েবলকে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হয়েছে। কিন্তু আমরা সেই কাজটা এই যে আমাদের কোডটাকে বড় না করে আমরা সিম্পলি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে সংক্ষেপে এই কাজটা এখানে করে ফেলতেছি। দেন হচ্ছে আপনার ডিভিশন অপারেটর, সেম এখানে আমরা 4 এবং 5 এর যদি ভাগ দিই, তো আমাদের আলাদাভাবে মাল্টিপল ভ্যারিয়েবল নেওয়ার দরকার নেই। আমরা এই শুধু আমাদের যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা রয়েছে এর সামনে আমরা ডিভিশন সিম্বলটা দিয়ে আমরা সেভ দেই। তাহলে দেখেন 4 এবং 5 এর ভাগ শেষ কত আসে, ভাগ করলে আসে হচ্ছে 0.848। তারপরে আসে হচ্ছে আপনার এই যে মডিউলাস, যেটাকে ওই যে ভাগশেষ বলে, যেটার মধ্যে ভাগশেষের জন্য ব্যবহার করা হয়। এখানে আমি যদি যে মডুলাসটা রয়েছে দেখেন ভাগশেষে এখানে 4 দেখাচ্ছে। আবার যদি আমি এখানে দিই আপনার পাওয়ার, ঠিক আছে, এখানে দেখাবে 1024। কারণ কি এখানে সে টোটাল 5টা 4কে গুণ করবে, প্রথমে 4 এর সাথে 4 গুণ করবে, 4 4 16, আবার 16 সাথে আরেকটা 4 গুণ করবে, ঠিক আছে। এইভাবে মূলত সে পাওয়ার করতে থাকবে, ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই ভ্যালুটা আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি বা এটা কিভাবে ব্যবহার করে।